হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে লাস্ট লাউয়ের বাগান দেখাবো। এরপরে হয়তো বা আর ভিডিও করা হবে না। সো আজকে দেখাচ্ছি আমাদের লাউটা, এটা বিশাল হয়ে গেছে। এটা আজকে আমি তুলে এটাকে দুধ লাউ বানাবো। সো এদিকে দেখতে পারছেন আরও অনেক কলা আছে। সো এগুলো দিয়ে নেক্সট তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। তারপর ওখানে আর একটা আছে বড়, দেখতেই পাচ্ছেন। আর প্রচণ্ড লাউ পাতা কিন্তু আমরা এখনও খাওয়া শুরু করিনি। লাউ পাতাগুলো খেতে হবে। সো এখন আমি উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। দেখুন আমাদের একটা সিঁড়ি আছে এটা দিয়ে উপরে উঠে আমি উপরের গাছগুলো দেখাচ্ছি। উপরে দেখেন কি সুন্দর একদম হয়েছে, যে এখানে আরও লাউ কিন্তু বাড়াচ্ছে। আর উপরেও লাউ দেখেন কি বড় বড় হয়েছে কতগুলো, এই যে দেখতেই পারছেন। আপনাদেরকে আবারও লাউ বাগান দেখাচ্ছি আমার। লাউ বাগানে দেখেন অনেক লাউ উপরে ধরছে। তারপরে এদিকে জানালা কিন্তু বেড়ে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু ভরে যাচ্ছে পাতা দিয়ে, দেখতেই পারছেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি পাশের বাসা দেখেন একটা ফল দেখাচ্ছি, এই যে একদম লেচুর মতো ধরে আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব পাখিরা খেয়ে ফেলায় এই ফলগুলো। অনেক সুন্দর, একদম আমাদের বাংলাদেশের লেচুর মতো দেখতে, কিন্তু এখন আমার ক্যামেরাতে জানি খোলা দেখা যাচ্ছে। পাশের বিল্ডিংয়ে দেখাচ্ছি কি সুন্দর। এটা হলো আমাদের এদিকে আরও অনেক সুন্দর। ওখানে দেখেন সাদা ফুলগুলো কি সুন্দরভাবে ফুটিছে, দেখতেই পাচ্ছেন। সাদা ফুল দেখাচ্ছি। সো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাকে কমেন্ট ও শেয়ার করবেন আমার ভিডিওগুলো, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও। তো আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, তাহলে দেখুন আপনাদের জন্য আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দর গাছগুলো। এপাশে সূর্য। এই তো কচুর গাছ ছিল আমার ওই টপে। সো আজকে আমি কেটে কিন্তু রান্না করেছি। রান্নাটা অবশ্যই আপনারা দেখবেন, খুবই মজা করে রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি। সো নেক্সট টাইম আবারও দেখাবো, যেহেতু কচু গাছ ওখানে আরও আছে, দেখতেই পাচ্ছেন টপে। একবারে পুরোটাই কিন্তু আমি কাটিনি। পরবর্তী নতুন নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।